নমস্কার প্রিয় দর্শক, সো ওয়াইব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধু, এই পৃথিবীতে আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। জন্ম নিয়েছি পৃথিবীতে, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবে সেই ক্ষণ কখন, কোন মুহূর্তে, কোন অবস্থায় আমাদের চলে যেতে হবে তা আমরা কেউই বলতে পারি না। পৃথিবীতে আসার একটি নির্দিষ্ট সিরিয়াল আছে, কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক সময় দেখা যায় পুত্র পিতার আগে চলে যায়, কন্যা মায়ের আগে চলে যায়। এমন অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটছে। আপনি যে ধর্মেরই অনুসারী হয়ে থাকুন না কেন, আপনার ধর্মকে সঠিকভাবে পালন করতেই হবে। কারণ ধর্ম মানুষকে শুধু আচার অনুষ্ঠান শেখায় না, ধর্ম মানুষকে সৎ হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়, অন্যের প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে শেখায়। মানুষ যতই অর্থ, সম্পদ কিংবা সম্মান অর্জন করুক না কেন, প্রকৃত মানসিক শান্তি সে কখনোই খুঁজে পাবে না যদি তার অন্তরে আধ্যাত্মিকতার আলো না জ্বলে। মানসিক শান্তি খুঁজতে হলে একমাত্র সঠিক পথ অবলম্বন করতে হবে। আর সেই সঠিক পথ হচ্ছে ধর্মের পথ, আধ্যাত্মিকতার পথ এবং সৃষ্টিকর্তার স্মরণের পথ। আপনার প্রতিদিন সংসার জীবনের কাজকর্ম থাকবেই। জীবিকা নির্বাহের জন্য আপনাকে কর্ম করতেই হবে। পরিবার, সন্তান, আত্মীয় স্বজন, সমাজ সবকিছুর দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তার মধ্যেও সর্বদা আপনার মনকে স্থির রাখতে হবে সৃষ্টিকর্তার প্রতি। আপনি আজ যে কাজ করছেন, যে কর্ম করছেন, হয়তো সেটাও আপনার পূর্বনির্ধারিত। আপনাকে সেই কর্ম করতেই হবে। তাই সব সময় সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন। মনে রাখবেন, আজ, কাল, পরশু কিংবা আগামী দিনে আপনার জীবনে যা কিছু ঘটবে, সবই সৃষ্টিকর্তা প্রদত্ত। সেই বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। বন্ধু, আপনি যখন অবসর সময় থাকবেন, যখন কর্মক্ষেত্রে থাকবেন, যখন একা থাকবেন কিংবা মানুষের ভিড়ে থাকবেন, তখনও মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। দেখবেন আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তা তাঁর প্রিয় বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। তিনি ছায়ার মতো পাশে থাকেন, বিপদে সাহস দেন, কষ্টে ধৈর্য দেন এবং দুঃসময়ে আশার আলো দেখান। আমরা সবাই সৃষ্টিকর্তার দয়া, অনুগ্রহ এবং অসীম করুণার কারণেই বেঁচে আছি। একবার কোনো হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কত শত রোগী কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ ঠিকমতো খেতে পারছেন না, কেউ হাঁটতে পারছেন না, কেউ ঘুমাতে পারছেন না, আবার কেউ অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন না। অথচ আপনি আমি কত স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছি, হাঁটছি, কথা বলছি, খাবার খাচ্ছি এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। এর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে হবে। প্রকৃতিকে ধন্যবাদ দিতে হবে। পৃথিবীকে ধন্যবাদ দিতে হবে। জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। খাবার খাওয়ার পর ধন্যবাদ দিন। পানি পান করার পর ধন্যবাদ দিন। সকালে ঘুম থেকে উঠে ধন্যবাদ দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ধন্যবাদ দিন। বাবা মাকে ধন্যবাদ দিন। শিক্ষককে ধন্যবাদ দিন। গুরুজনদের ধন্যবাদ দিন। এমনকি আপনার বাড়ির পোষা বিড়াল কিংবা কুকুরটি যখন আপনার কাছে ভালোবাসা নিতে আসে, তখনও তাকে আদর করে ধন্যবাদ বলতে শিখুন। কৃতজ্ঞতা মানুষের অন্তরকে সুন্দর করে। কৃতজ্ঞতা মানুষকে বিনয়ী করে। কৃতজ্ঞতা মানুষের জীবনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেয়। তাই প্রতিটি মুহূর্তে ধন্যবাদ শব্দটিকে জীবনের অংশ করে তুলুন। বন্ধু, সর্বদা খুশি থাকার চেষ্টা করুন। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যর্থতা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন, যখন জীবনে অনেক সুখ আসবে, কোনো সুসংবাদ পাবেন, তখন অতিরিক্ত আনন্দে নিজেকে হারিয়ে ফেলবেন না। আবার যখন দুঃখ আসবে, কষ্ট আসবে, তখনও ভেঙে পড়বেন না। আমরা প্রকৃতিরই একটি অংশ। প্রকৃতিতে যেমন সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, মেঘ আসে, বৃষ্টি নামে, ঝড় হয়, তেমনি আমাদের জীবনেও সুখ থাকবে, দুঃখ থাকবে, উত্থান থাকবে, পতন থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে। সবকিছু বুঝতে হবে, মেনে নিতে হবে এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। কারণ ক্ষণিকের এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আর মানুষের সবচেয়ে বড় গুণ হল কৃতজ্ঞতা, ধৈর্য এবং সৃষ্টিকর্তার প্রতি অটল বিশ্বাস। প্রিয় বন্ধুরা, সোল লাইট বিডি চ্যানেলটি একটি আধ্যাত্মিক সনাতনী ধর্মীয় চ্যানেল।
এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। প্রতিদিন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার আধ্যাত্মিকতার পথে আপনাকে একটু হলেও সহযোগিতা করবে এই চ্যানেলটি। আমরা সর্বদা চেষ্টা করব আপনার সুস্থ সুন্দর জীবন এবং আপনার জীবনকে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর করতে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।